ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে নেমে আসা জনতাকে সংগঠিত করা, 8ই আগস্টে গঠিত সরকারকে যুগপৎ সহযোগিতা ও জবাবদিহিতার আওতায় আনা, তদুপরি জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। আমরা মনে করি ছাত্র জনতার অভ্যুত্থানের সংহতি ও প্রতিরোধের চেতনা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার শক্তি। এই নতুন রাজনৈতিক জনগোষ্ঠীকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে পূর্ণ বিজয় অর্জন করতে হবে। গণহত্যাকারীদের যথাযথ বিচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন, জনস্বার্থের প্রতি সংবেদনশীল নীতি নির্ধারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তের পূর্বশর্ত। জাতীয় নাগরিক কমিটি একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে কাজ শুরু করছে। অচিরেই সকল মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানের অংশগ্রহণকারী সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা আলোচনা করব। তৃণমূল পর্যন্ত এই কমিটির বিস্তৃতি ঘটানোর মাধ্যমে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব। আহ্বায়ক কমিটির প্রাথমিক কাজ: ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা, ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা, রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা ও সহযোগিতার পরিসর তৈরি করা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা, দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা, জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাঙালিদের সাথে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করা, গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা। উল্লেখিত কাজের পরিধি ও পদ্ধতি সাপেক্ষে বাংলাদেশের জনগণকে নিজ নিজ এলাকায় সংঘবদ্ধ থাকার আহ্বান করছে জাতীয় নাগরিক কমিটি। অচিরেই জেলা ও উপজেলা এলাকা ভিত্তিক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজনের প্রক্রিয়া শুরু হবে। জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা রক্ষার চালিকা শক্তি হয়ে উঠবে। জাতীয় নাগরিক কমিটির ক্রমবর্ধমান তালিকা আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হিসাবে থাকছি। আমার সাথে সদস্য সচিব হিসাবে থাকছেন আখতার হোসেন, আর আমার সাথে মুখপাত্র হিসাবে সামান্তা শারমিন থাকছেন। আমাদের যত পরিধি রয়েছে, আলোচনা রয়েছে, সব কিছুই আমাদের ভ্যালিডিটি বা অথরাইজড যে সিগনেচার হবে মিডিয়া কর্মীদের সাথে আমাদের সামান্তা আপুর সাথে কথা হবে, এবং আমাদের নাগরিক কমিটির যত বক্তব্য যাবে সব কিছু সামান্তা শারমিনের মাধ্যমেই। অতিরিক্ত যে কোনো বক্তব্য অন্য কোনো সদস্যের মাধ্যমে গেলে আপনারা সেটা লায়াবল থাকবো না। সেটা হলো সব কিছুর মধ্যে সামান্তা শারমিনের মাধ্যমে বক্তব্য যাবে। আর আমরা আমাদের ফোরামের মাধ্যমে যে আলোচনা হবে সেই আলোচনার মাধ্যমে আমরা একটি নীতি অবলম্বন করে বিভিন্ন টক শো থেকে শুরু করে মিডিয়া কর্মীদের সাথে আমরা দ্রুত একটা প্রতিনিধি দল বা একটা অর্গানাইজিং কমিটি ঠিক করব, সেই বিষয়ে আজকে আপনাদের জানিয়ে দিলাম। আর সদস্যবৃন্দ রূপে আমরা অনেকগুলো সেল করব। সদস্য হিসাবে আমাদের থাকছেন আজকের কমিটিতে আরিফুল ইসলাম আদিব, আরিফুল ইসলাম আদিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আমাদের সাথে থাকছেন আরো সাইফ মুস্তাফিজ, আমাদের সাথে থাকছেন মনিরা শারমিন, আমাদের এই কমিটিতে থাকছেন নাহিদা সারোয়ার চৌধুরী, এই কমিটিতে থাকছেন সারোয়ার তুষার, এই কমিটিতে থাকছেন মোতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়,
দাঁড়ান দাদা। আচ্ছা, অনেকরা দাদা দাঁড়াচ্ছে না, বসে দেখা যাচ্ছে। জাভেদ রাসিন, মোহাম্মদ নিজামউদ্দিন, শাহবানাজ রশিদ দিয়া, উনি বাইরে আছেন, উনি কালকে বাংলাদেশে আসবেন, উনি ইম্পর্টেন্ট কাজে এখন একটু বাইরে আছেন। প্রাঞ্জল কস্তা, মইনুল ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল আমিন, হুজাইফা ইবনে ওমর, হুজাইফা ইবনে ওমর, শ্রাবণা শফিক দীপ্তি, শায়ক চাকমা, ওনার অসুস্থতা থাকার কারণে ফ্যামিলি মেম্বার মারা গিয়েছে, উনি চট্টগ্রামে আছেন, উনি কালকে আমাদের সাথে যোগ দিবেন। সানজিদা ইসলাম তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, অলিক মে, শাগুফতা বুশরা মিশমা, সৈয়দ হাসান ইমতিয়াজ, তাসনিম জারা, উনিও বাহিরে আছেন, উনি আমাদের সাথে অতি সত্বর যোগ দিবেন। মোহাম্মদ মিরাজ মিয়া, মোহাম্মদ আজহারউদ্দিন অনিক, মোহাম্মদ মেসবা কামাল, উনি ওনার পারিবারিক কাজে বাইরে আছেন, উনি আমাদের সাথে এসে টিমে জয়েন করবেন। আতাউল্লাহ, এস এম শাহরিয়ার, মনজুর আল মতিন, প্রীতম দাস, উনি এখন এসে পৌঁছান নাই, পথে আছেন। তাজনুবা জাবিন, অর্পিতা শ্যামা দেব, মাজহারুল ইসলাম, সালে উদ্দিন সিফাত। আমাদের শহীদ ফ্যামিলি থেকে থাকছেন স্বর্ণা আক্তার, আমাদের থাকছেন সালমান আল মুক্তাদির, উনি এখন এসে পৌঁছান নাই, চিটগাঁগে উনি একটা শুটিংয়ের কাজে ব্যস্ত আছেন। আমাদের সাথে আরও থাকছেন আকরাম হুসাইন, হাফেজ আকরাম হুসাইন। আচ্ছা, আপনাদের কাছে প্রেস রিলিজটা চলে যাবে, তবে এর পূর্বে কিছু কথা। আপনারা জানেন যে 5 তারিখে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের সকল জনতা অংশগ্রহণ করে এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই দফাটা অনেকেই জানেন, অনেকেই জানেন না, স্মরণ করিয়ে দিচ্ছি। ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেই জায়গা থেকে আমরা যারা কমিটি, আজকে এই কমিটি হলো এখানেই শেষ হয় নাই, এই কমিটির আরও কিছু মেম্বার হবে এবং এই কমিটি বর্ধিতাংশ আরও হবে, যার মধ্য দিয়ে আমরা অতি দ্রুত সত্তর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব এবং এই কমিটিকে আমরা গ্রাম পর্যন্ত নিয়ে যাব, যেখানে 5ই আগস্ট যারা অভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের মনের যে আকাঙ্ক্ষা, যে গুলির সামনে দাঁড়িয়েছেন, তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল নতুন একটি বাংলাদেশ তৈরি করা। এবং সেখানে আমিও শহীদ হতে পারতাম। বাংলাদেশে যারা আপনারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, প্রিয় দেশবাসী, আপনারা যেখানে দেখছেন, আপনারাও সেই জায়গায় থাকতে পারতেন। তো যিনি জীবন দিয়ে গিয়েছেন, তিনি বাংলাদেশের প্রতি এক অমূল্য সম্পদ আমাদেরকে দিয়ে গেছেন। এই নতুন বাংলাদেশটা আমাদেরকে গঠন করতে হবে এবং আমরা তরুণ প্রজন্ম এবং ছাত্রদের মধ্যে যে একটি ঐক্যবদ্ধ শক্তি রয়েছে, সেই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আমাদের রাষ্ট্রের যে পুনর্গঠন রয়েছে, সেটাতে আমরা আমাদের বিনিয়োগ করব। এই তরুণ প্রজন্ম যে যেখানে আছেন, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে এবং যে চেতনা রয়েছে, সেটাকে আমরা একসাথে সবাইকে সুসংহত করে আমরা আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলব। যে প্রতিরোধের মাধ্যমে আমরা দেশি বিদেশি যে সব চক্রান্তগুলো এখনও চলমান, সেই চক্রান্তগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ জারি থাকবে এবং বাংলাদেশের পুনর্গঠনে আমাদের সরকারি যে আপনারা জনতার যে সরকার গঠন করেছেন, সেখানেও আমাদের কিছু রিফরমেশন এবং রিকনস্ট্রাকশনের কাজ রয়েছে। আমরা সেগুলোতে অতি দ্রুত কাজ শুরু করব এবং আমাদের আন্তর্জাতিক যে জিওপলিটিক্স রয়েছে, সেখানে বিভিন্ন যে বিদেশি চক্রান্ত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আমরা বাংলাদেশের যে যুব সমাজ, ছাত্র এবং সকল নাগরিককে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেগুলোর মোকাবেলা করব। এবং আমাদের এই যে কমিটি হয়েছে আজকের, সকল সাংবাদিকদের কাছে অনুরোধ রইল এবং প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ রইল যে আপনারা সর্বাত্মক তাদেরকে একটু সহযোগিতা করবেন। এবং আমরা এখানে যে বিষয়গুলো নীতিমালা অন্তর্ভুক্ত করেছি, আমরা এই কমিটি গঠনের ক্ষেত্রে একটি সার্চ কমিটি গঠন করেছিলাম, যারা বাংলাদেশের সকল দলাদলি মতভেদ সব কিছু ভুলে কিছু মানুষকে একত্রিত করেছে এবং আমরা রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন যারা চিন্তক রয়েছেন, সমাজের যারা অংশীজন রয়েছেন,
গত 1 মাসে সকলের সাথে ক্লোজ ডোর টু ডোর মিটিং করেছি, বাংলাদেশের প্রবলেম তাদেরকে জানিয়েছি এবং আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে। তরুণরা ঐক্যবদ্ধভাবে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুনভাবে বাংলাদেশটা গঠন করবে এবং সেই সকল তরুণদেরকে সামনে রেখে আপনারা যারা সমাজের বিজ্ঞজন রয়েছেন তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতার মধ্যে, আর তরুণরা তাদের বুদ্ধি পরামর্শ এবং তেজদীপ্ত তাদের কর্মস্পৃহা দিয়ে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে আগামীর বাংলাদেশটা তারাই গঠন করবে। সেই প্রতিশ্রুতিবদ্ধ থেকে আমরা তরুণ সমাজের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই গ্রাম, পাড়ায়, মহল্লায়, বিভিন্ন বিভাগ, সিটি কর্পোরেশন যে যেখানে আছেন সবাই নিজেদের জায়গায় ঐক্যবদ্ধ হন। যেভাবে আপনারা গ্রামে বিভিন্ন সন্ত্রাসী ডাকাত সংগঠনকে ঠেকিয়ে দিয়েছেন, বিভিন্ন যে আমাদের কুগুলা এসেছে সেগুলোকে প্রতিরোধ করেছিলেন এবং জনসমাজের সাথে মিশে জনস্বাস্থ্যের যে নীতিগুলো রয়েছে আপনারা সেগুলো প্রক্রিয়া অবলম্বন করছেন, সেগুলো আপনারা জারি রাখুন। আমরা দ্রুতই আপনাদের সাথে কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে সবগুলো কাজ শুরু করব। আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন বা অন্য কোনো কিছু থাকলে এখন আপনাদের সাথে আমাদের এই টিমের যিনি স্পোকস পারসন সামান্তা শারমিন আপনাদের সাথে এখন কথা বলবেন। গ্রুপ মেসেজ দিচ্ছে আপনাদের এত কাপে কেন পাঠালাম, সেট আপ কেন কাপে? প্রিয় দেশবাসী, আমরা 55 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছি। আমরা খুব অচিরেই আমরা জেলা কমিটি, উপজেলা কমিটি এবং এলাকা ভিত্তিক সফরের মাধ্যমে দেশের জনতা এবং ছাত্রদের সাথে, নাগরিকদের সাথে একত্রে বসে কর্মসূচি, কর্মপন্থা, প্রক্রিয়া ও পদ্ধতি নিরূপণ করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের একাত্মবোধ, গণঅভ্যুত্থানের সময়ে আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন, আমরা আশা করছি আবারও ওই দাবি পূরণ করার জন্য, ওই দাবির ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখানে একটা কোশ্চেন এসেছে, ছোট্ট একটা বিষয় আমি ক্লিয়ারেন্স দিয়ে দিই। অনেকে মনে করছে যে আমরা রাজনৈতিক দল গঠন করছি বা জাতীয় নাগরিক কমিটির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিঙ্ক আপটা কোথায়। আমরা স্পষ্টত বলছি আমরা কোনো ব্যক্তি বা দলীয় কোনো এজেন্ডাকে সামনে রাখছি না, আমরা রাখছি পুরো বাংলাদেশকে সামনে। বাংলাদেশের পক্ষে ছাত্ররা দাঁড়িয়েছিল, ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল। এখন যে ছাত্র বাড়িটার পিছনে একজন তরুণ পানি দিয়েছিল, বুদ্ধি দিয়েছিল, পরামর্শ দিয়েছিল, আমরা ছাত্রদের সাথে সেই কাজটাই করব। আমরা তরুণদেরকে একসাথ করতেছি এবং তরুণদের একটা প্ল্যাটফর্ম গঠন করতেছি। ছাত্ররা ছাত্রদের জায়গাতে কাজ করবে, তারা বাংলাদেশের জন্য কাজ করবে, তরুণরা তরুণদের জায়গা থেকে বাংলাদেশের জন্য কাজ করবে। আমাদের মধ্যে ঐক্যবদ্ধের জায়গাটা একমাত্র বাংলাদেশ, আর কোনো জায়গা নাই। ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, দলীয় ভেদাভেদ ভুলে, ভাবাদর্শিক যে মতাদ্বন্দ্বের বাংলাদেশে যে লড়াইটা চলতেছিল সেগুলা ভুলে আপনারা আপনাদের জায়গায় থাকেন, করেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশ প্রশ্নে কাউকে কোনো হেলাফেলা করতে দেওয়া হবে না। বাংলাদেশ প্রশ্নে ছাত্র এবং নাগরিক যারা তরুণ রয়েছেন সমাজে সকলকে অংশগ্রহণ নিয়ে আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক, শহীদ হোক, যে কোনো জন্য প্রস্তুত।